হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব 1.2 এর 11 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলি। 1 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের আগে দেখেই বোঝা যাচ্ছে যে এটাও স্কোয়ার করা যাবে, এটাও স্কোয়ার করা যাবে। 225 কিসের বর্গ? 15। তাহলে এম স্কোয়ার তো দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর 100 মানে 10 10 100, 10n তার স্কোয়ার, ঠিক আছে। এভাবে লিখতে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে? 15 প্লাস এম প্লাস 10n, এখানে এ এটা বি এটা, আর ইন্টু 15m মাইনাস 10n। এখন দেখো এখানে 5 কমন যাবে, 3 5 15, 5 2 10। এম আর এন তো আলাদা আলাদা আছে, তাহলে এটা যাবে না। তাহলে 3 5 15 প্লাস 5 2 10, তাহলে এটা এখানেও 5 কমন যাবে, 3 5 15 3m মাইনাস 5 2 10 2n, ঠিক আছে। তাহলে এইটা গুণন এইটা মানে 25 5 5 25 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। আর কোনোভাবে বিশ্লেষণ করা যাবে? যাবে না। তাহলে এটাই কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরটা এটা দেওয়া আছে, আমরা জানি 5 5 25 আর এক্সের স্কোয়ার তো দেওয়া আছে, 3 3 9, ওয়াই আর জেডের স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটাকেও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাতে পারি, তাই না? 5x তার স্কোয়ার মানে 5 5 25 এক্স স্কোয়ার। সংখ্যাটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, শুধু অন্যভাবে লিখে ফর্মুলায় ফেলানো যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। তাহলে ওয়াই জেড বাই 3 হোল স্কোয়ার, এটার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 3 3 9, এটাই বোঝায়। তাহলে এটা এ যদি হয়, এটা বি যদি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী 5x প্লাস ওয়াই জেড বাই 3 1/3 1/3 ওয়াই জেড ইন্টু ওয়াই জেডও হয়, ঠিক আছে। এভাবেও লিখতে পারো তোমরা 5x মাইনাস 1/3 ইন্টু ওয়াই জেড। তাহলে এটাকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যাবে না, এটাই তাহলে কি অ্যান্সার, ঠিক আছে। চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? তাহলে 3 নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে, এখানে দেখো কোনোটাকে স্কোয়ার করা যাবে না, 7-এর হয় না, 14-র হবে না, 7-এর হবে না, কিন্তু 7 14 7 সবগুলোকেই 7-এর গুণিতক। তাহলে এখানে আমরা 7 কমন নিতে পারি। এবার দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে 7a আমরা সবগুলোতে কমন নিতে পারি। এখানে যদি 7a এটা নিয়ে নিই, তাহলে কি বাঁচলো? এক্স স্কোয়ার। এটা গুণ করে দেখো 7a ইন্টু এক্স স্কোয়ার কত হয়? 7a এক্স স্কোয়ার, কোনোভাবে পরিবর্তনও হচ্ছে না। প্লাস 7 2 14, 2 এ তো নেওয়াই আছে এক্স, এটা মানে 7 2 14 এ এক্স। তাহলে এটাও পরিবর্তন না করে আমরা কমন শুধু নিছি। তাহলে 7a তো এখানে নেওয়াই আছে, শুধু 1, 7a 1 যা 7a, শুধু কমন নিলাম 7a, ঠিক আছে, যাতে এটা ফর্মুলায় ফেলে বিশ্লেষণ করতে পারি সেই জন্য। তাহলে এইটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার। এখন এখানে 1-এর তো যত খুশি পাওয়ার দিই না কেন 1ই মান হয়, তাহলে এটা 1 স্কোয়ার করা যায়। প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2x ইন্টু 1, 2x ইজ ইকুয়াল টু, তাহলে এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 7a ইন্টু এ, কোনো কিছুর হোল স্কোয়ার বা স্কোয়ার বলতে ওই সংখ্যা 2বার গুণ হবে। তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বলতে 2টা এক্স প্লাস 1-এর গুণ, এটা মানে এটা। তাহলে এটা এভাবে লেখা যায়, এটাই কি অ্যান্সার। এরপরে যাই 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি এটা, এইটা ওর কোনোভাবে স্কোয়ার করা যাবে না, এটাও যাবে না, এটাও যাবে না। তাহলে এখানেও 3 আছে, এখানে 6 আছে, 3 আছে, সবগুলোতে 3 কমন নেওয়া যায়। আর কোনো লেটার নেওয়া যাবে? অ্যালফাবেট এক্স, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার, এই দুইটার ক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু এখানে নাই, তাই নেওয়া যাবে না। আর এর স্কোয়ার এখানে আছে, টু দি পাওয়ার 4 আছে, এখানে নাই, তাই এটাও নেওয়া যাবে না। তাহলে আমরা শুধু 3 কমন নিই, তাহলে এখানে বাঁচলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে বাঁচলো 3 2 6 2 এক্স স্কোয়ার ইন এ স্কোয়ার, প্লাস এখানে 3 কমন নিলে শুধুমাত্র কি থাকলো? এ টু দি পাওয়ার 4। এখানে 3 কমন,
এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার যদি হয় মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলে এটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এটা বলতে কি বোঝায় 3 ইন্টু এক্স প্লাস, আচ্ছা আগে দুইবার লিখে নিই, আচ্ছা লিখে নিলাম যখন এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এটার হোল স্কোয়ার। তাহলে এইটা এখন কয়বার আছে 4 বার। 3 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। বুঝাই দিচ্ছি আমি ব্যাপারটা কি হলো। আমরা এখানে এইটার হোল স্কোয়ার মানে এটা দুইবার লিখে ফর্মুলায় ফেলতে পারতাম, অথবা এখানে ফর্মুলায় ফেলালাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ফর্মুলা ফেলা এইভাবে লিখলাম। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাই এটা দুইবার হবে, তাহলে এটা হবে কি অ্যান্সার। 5 নম্বর অঙ্কে 5 নম্বরে এটা দেওয়া আছে, প্রশ্ন বই দেখে নাও। তাহলে এখানে তো দেখে বোঝা যাচ্ছে এটা স্কোয়ার করতে গেলে কি হবে 2b স্কোয়ার 2 দুগুণ 4, তাহলে 2bc স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই, কারণ এখানে তো হোল স্কোয়ার অলরেডি দেওয়া আছে তাই না, এখানে হোল স্কোয়ার দেওয়া আছে। এই পুরোটা যদি এ হয় আর পুরোটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা প্রয়োগ করে কি পাই, এটা যদি এ হয় তাহলে এ মানে 2bc প্লাস বি বলতে এই পুরোটা, প্লাসের ক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ হবে না কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই যা আছে তাই থাকবে। এবার এ মাইনাস বি তার মানে 2bc মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে এটাকে স্যাম্পল ধরে করি যে মাইনাস বি স্কোয়ার প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার হলো। এবার আরও এটাকে ফর্মুলায় ফেলানো যাবে। দেখো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এখানে 2bc আছে, তার মানে এটা কিসের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আবার এখানে দেখাই এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে বি প্লাস সি তার হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার তো অলরেডি আছে। এখন এখানেও সেম, এখানে একটু টুইস্ট আছে, এখানে দেখো বি মাইনাস আছে সব কিছুতেই, তো যে কোনো সূত্রে বিসি আছে মানে বি আর সি নিতে হবে, তো এটা মাইনাস হলে তো নেওয়া যাবে না, তো কি করতে হবে আগে স্কোয়ারটা লিখি, মাইনাস কমন নিলে মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস বিসি 2bcটা মাইনাস 2bc হবে আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হবে। কেন হবে দেখো এটা যদি বার করি মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, তাহলে আমরা কমন মাইনাস কমন নিলে এইভাবে নেওয়া যাবে, আর এটাকে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলানো যাবে। তাহলে এইটার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ হয় পুরোটা আর এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার মানে এ প্লাস বি মাইনাস বি যেটা, ঠিক আছে। এখানে স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানে যেটা আছে সেটা, এটাকে আমরা এ প্লাস বি প্লাস সিও লিখতে পারি, এখানে তো যা আছে তাই, ওইটা যেমন আছে সেরকমও লেখা যায়, ঠিক আছে। এখন এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস এই যে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে এটাই কি অ্যান্সার, ঠিক আছে। এবার আসি 6 নম্বর। 6 নম্বরে এটা দেওয়া আছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 8 8 64 স্কোয়ার করা যাবে, 8-এর স্কোয়ার 7 7 49 7-এর স্কোয়ার করা যাবে, কিন্তু দুইটা ক্ষেত্রেই দেখো এক্স স্কোয়ারকেও করা যাবে কারণ এটার স্কোয়ার আছে আর এটাও নেওয়া যাবে কারণ এটার হোল স্কোয়ার অলরেডি দেওয়া আছে, কিন্তু এর কোনো স্কোয়ার আছে, এর উপরে কোনো স্কোয়ার নেই আর এখানেও নেই, তো এটাকে তো আমরা নিতে পারবো না স্কোয়ারে, তো দুইটাতে এ আছে তার মানে আমরা এ কমন নিতে পারি, যদি আমরা এটাতে এ কমন নিই তাহলে এখানে কি থাকলো 64
এক্স স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2y তার স্কোয়ার, এটা থাকলো। এখন আমরা এটাকে স্কোয়ার ওইসে কনভার্ট করলে 8 8 64 এভাবে লিখতে পারি। আর এটাকে 7x মাইনাস 2y তার হোল স্কোয়ার, মানে 7-এরও স্কোয়ার আর এটারও হোল স্কোয়ার, ঠিক আছে, এইভাবে লিখলাম। তাহলে এটা এ স্কোয়ার যদি হয়, এটা যদি বি স্কোয়ার হয়, তাহলে এ প্লাস বি, এ বলতে প্লাস বি, এটা 7 ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু এ বলতে 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক আছে, এইভাবে ফেলতে পারি। তাহলে এ ইন্টু 8x প্লাস 7x এ 7x হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 14y। এদিকে 8x মাইনাস 7 ইন্টু এক্স মানে 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 2 14y লেখা যায়। এখন দেখো এখানে এক্স এক্স আছে, তার মানে এটা যোগ হবে, যেহেতু যোগ আছে 8 আর সাথে কত 12 সে 15। আর এখানে দেখো মাইনাস আছে, 8 আর 7 মাইনাস করলে শুধু এক্স প্লাস 14y। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি 7 নম্বর। 7 নম্বরে দেখো দেওয়া আছে এটা, তো এখানে এটাকে স্কোয়ার করা যাবে, 3 3 9 এটাকে স্কোয়ার করা যাবে, 2 2 4 এটাকে স্কোয়ার করা যাবে, আর এটাকে 2ab ফর্মুলায় ফেলানো যাবে। তো এক্স ওয়াই আছে, এ আর বি বলতে এক্স আর ওয়াই হবে, তো এক্স আছে ওয়াই আছে। আগে দেখি আমরা স্কোয়ার করে যে ফর্মুলায় ফেলানো যায় কি না। 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স। আচ্ছা, এখানে 2 এর ক্ষেত্রেও এক্স যদি 2 দিই তাহলে এটা হবে না, এ হবে না, এ ফ্রি আছে। ওয়াই এর ক্ষেত্রে যদি দিই তাহলে হবে, দেখো 2y তার স্কোয়ার 2y বি, আর এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, 2 2 4xy মানে 4xy আছে। আমাদের এমনভাবে এসে সাজিয়ে লিখতে হবে যাতে ফর্মুলাতেও ফেলানো যায় বা কোনো সূত্র প্রয়োগ করা যায়, আবার এই জিনিসটাও পরিবর্তন না হয়। এখানে কোনো এটার বাইরে কোনো সংখ্যা আনা নাই, এটা যেটা আছে সেটাকে অন্যভাবে আমরা সাজিয়ে লিখেছি। তাহলে এটা কিসের ফর্মুলা যাবে? এটার সাথে যাবে? যাবে না, এটার সাথে যাবে। এটাকে একসাথে সাজিয়ে লিখি আগে। এটা তাহলে এটা কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে a মাইনাস বি, এখানে a বলতে এক্স, বি বলতে 2y তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এইটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে এক্স মাইনাস 2y প্লাস a বি বলতে 3, আবার এক্স মাইনাস 2y বি বলতে 3। তাহলে এখানে আর কোনোভাবে যাবে? যাবে না। তাহলে এটাই কি অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।